নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 4 বেসিক্স। যারা এমবিএ বিজনেসটা বিল্ড করছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয় হবে বলে আমি আশা করি। আসলে ফ্রেন্ডস, আমরা যারা এমবিএ বিজনেসটা করছি এই ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, 80% কিন্তু নির্ভর করছে ওয়াই, কেন আমরা এই ব্যবসাটা করছি তার উপরে। বাকি 20% কিন্তু কিছু ডুজ এবং কিছু ডোন্ট এর উপরে নির্ভর করছে। তো যে কাজগুলো ডুজ পার্ট, যে কাজগুলো আমাদের করতে হবে তার মধ্যে সব থেকে মূল্যবান হলো 4 বেসিক্স। যারা সবে মাত্র জয়েন করেছে এবং যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছে, এই প্রত্যেকটা মানুষ তাদের কিন্তু এই 4 বেসিক্সটা যে যত ভালো করে, যে যত বেশি করে করতে পেরেছে তারাই কিন্তু বিজনেসের সাফল্যের শীর্ষে পৌঁছেছে। অন্ততপক্ষে 1959 সাল থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবীতে এটাই ইতিহাস। তো আসুন সেই 4 বেসিক্সটা আমরা জেনে নিই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 4 বেসিক্সের প্রথমটা হচ্ছে লিস্ট বিল্ডিং, দ্বিতীয়টা হচ্ছে কন্ট্রাক্ট অ্যান্ড ইনভাইট, তৃতীয়টা এসটিপি অ্যান্ড এসটিপি এবং চতুর্থ হলো ফলো আপ এবং ফলো থ্রু। তো আমরা একটা একটা করে বিষয়গুলো একটু আলোচনা করে নিই। প্রথমে আমরা দেখব লিস্ট বিল্ডিং বিষয়ে। এই লিস্ট বিল্ডিংকে আমরা তিনটি ভাগে মূলত ভাগ করতে পারি। প্রথমত ড্রিম লিস্ট, আর দ্বিতীয়ত পিপল লিস্ট, আর 3 নম্বর হচ্ছে কোয়েশ্চেন লিস্ট। এই তিনটি ভাগে আমরা লিস্ট বিল্ডিংকে ভাগ করব। আমরা দেখে নেব ড্রিম লিস্টকে। ফ্রেন্ডস, ড্রিম যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেসটা শুরুই করতে পারবেন না। আর শুরু যদি বা করে ফেলেন কোনো কারণে, সেই বিজনেস কিন্তু কখনো গ্রো করবে না যদি আপনার ড্রিম না থাকে। আর ড্রিম তো প্রত্যেকটি মানুষের আছে। এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলবো যে ড্রিম আমরা ছোটবেলায় যেমন ভাবে স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্নগুলোকে মানুষের সামনে প্রকাশ করেছি, ঠিক তেমনি ভাবে বাল্যাবস্থার মতো করে আমরা কিন্তু স্বপ্নগুলোকে আবার নিজের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করব। পারিপার্শ্বিক অবস্থা, নিজের সংকীর্ণতা, এই সব কিছুর কারণে কিন্তু আমরা আমাদের জীবনের যে ড্রিমগুলো, যে স্বপ্নগুলো, সেগুলোকে কিন্তু আমরা গলা টিপে প্রায় মেরে ফেলেছিলাম। আজকে আমার সামনে সুযোগ এসেছে, আপনার সামনে সুযোগ এসেছে সেই স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলবার। তো সেই স্বপ্নগুলোকে শুধু মনে মনে রাখলে হবে না, সেগুলোকে লিখে ফেলতে হবে। ফ্রেন্ডস, এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা যারা যারা খুব ভালো করে মেনে চলেছে তারাই কিন্তু বিল্ড করেছে এই বিজনেসটা। ফ্রেন্ডস, আপনার যে মেধা সেইটার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে, সম্পূর্ণ বিশ্বাস রেখে আমি এই কথাটা তবুও আপনাকে বলবো, আপনি আপনার এডুকেশনাল লাইফে, আপনার প্রফেশনাল লাইফে যতটাই আপনি সাকসেসফুল হন না কেন, আপনি যদি এই পদ্ধতি অনুসরণ না করেন তাহলে কিন্তু এমবিএ বিজনেস আপনি বিল্ড করতে পারবেন না। তো আপনার যে স্বপ্নগুলো রয়েছে, যে ড্রিমগুলো রয়েছে, সেগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করতে হবে। একটা শর্ট টার্ম ড্রিম, একটা মিড টার্ম ড্রিম এবং একটা লং টার্ম ড্রিম। একেবারে আগামী 2-3 মাসের মধ্যে আমি কি চাই, অল্প পয়সার মধ্যে আমরা যে বিজনেসটা বিল্ড করছি সেটা সাধ্যের মধ্যে রেখে আমরা একটা স্বপ্ন সেখানে তৈরি করতে পারি। আর আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে আমরা কি চাই সেটা আমাদের মিড টার্ম যে ড্রিম সেটার মধ্যে কিন্তু পড়বে। আর লং টার্ম ড্রিম হলো এটা যে ফাইনালি আমরা আমাদের লাইফে এই বিজনেসটার মাধ্যমে কি পেতে চাই। ফ্রেন্ডস, এই ড্রিম বিল্ড করতে গিয়ে সম্পূর্ণভাবে কিন্তু আপনার আপলাইন আপনাকে গাইড করবে। একা একা কখনোই আপনি এই কাজটা করতে যাবেন না। কোন ড্রিমটা শর্ট টার্ম হতে পারে, কোন ড্রিমটা মিড টার্ম বা লং টার্ম, সেটা কিন্তু আপনাকে সাজেস্ট করবে বা গাইড করবে আপনার আপলাইন। তো তার সঙ্গে আপনি অনবরত কন্ট্রাক্টিং এ থাকুন, যোগাযোগে থাকুন, তাহলে এটা হয়ে যাবে। শর্ট টার্ম ড্রিমের ক্ষেত্রে আপনার কত ইনকাম হতে পারে, সেই ইনকামটা কিভাবে হতে পারে, আপনার এবিলিটি কতটা আছে, আপনার টাইম কতটা আছে, এই সব কিছুই কিন্তু আপনার আপলাইন আগে জাজ করবে এবং সেই মতো করে আপনাকে ড্রিম সেট করতে হেল্প করবে। তো আসুন দ্বিতীয় লিস্টে আসা যাক, পিপল লিস্ট। মানুষ কিন্তু আমাদের এখানকার কাঁচামাল, আর সেই মানুষের লিস্ট কিন্তু আগে আমাকে যেতে হবে। আবারও বলছি ফ্রেন্ডস, যে লিস্ট কিন্তু মনে মনে থাকলে হবে না বা ফোনে ফোনে থাকলে হবে না, আমাকে কিন্তু বাই রিটেন এটা হতেই হবে, খাতায় বা ডায়েরিতে এটা আমাদের লিখতেই হবে। এই লিস্ট করার কার নাম লিখবো, কোথা থেকে লিখবো, এই ক্ষেত্রে একটা কথা বলা, কোনোভাবেই প্রিজাজ করবেন না। 18 বছর বয়স যার হয়েছে সে যদি অনেস্ট হয় তাহলে অবশ্যই আপনার ডায়েরিতে তার নামটা উঠে যাওয়া উচিত। এই নাম লেখার ক্ষেত্রে আমরা একটা থিওরি মেনটেন করি, সেটা হচ্ছে ফ্রেন্ডস থিওরি।
এফ ফর ফ্রেন্ডস, আপনার যতজন বন্ধু বান্ধব আছে তাদের নাম। রিলেটিভস, আপনার ফ্যামিলির যত রিলেটিভস রয়েছে তাদের। ইনস্টিটিউট, আপনি এখন যে ইনস্টিটিউটে আছেন বা আগে কোনো ইনস্টিটিউটে ছিলেন সেই প্রত্যেকটা ইনস্টিটিউটের মানুষদেরকে আপনি এখানে রাখুন। এমপ্লয়ি, যেখানে আপনি চাকরি করছেন সেই ক্ষেত্রে যত কলিগস রয়েছে প্রত্যেকের নাম আপনি এখানে রেখে দিন। এন ফর নেইবার্স, প্রতিবেশী যারা আছে তাদের নাম কোনো রকম প্রিজাজ না করে লিস্টে রেখে ফেলুন। ডি ফর ডিগ্রিজ, মানে কিছু ডিগ্রিধারী মানুষ, কিছু প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে আমাদের বা উচ্চ প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তাদেরকে আপনি এই ডি গ্রুপের মধ্যে রাখতে পারেন। এছাড়াও আপনি ধরে নিন কিছু মানে প্রফেশনাল মানুষ, যেমন ধরে নিন আপনার বাড়িতে ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়েছে, তো ইলেকট্রিকের একজন টেকনিশিয়ানকে আপনি ডেকেছেন, তাকে কিন্তু আপনি এই ডিগ্রির যে স্ট্রেসটা এর মধ্যে আপনি রাখতে পারেন। আপনার কোনো রকমের যে আপনার বাড়িতে জলের সাপ্লাই করে, যে আপনার বাড়িতে দুধের সাপ্লাই করে, তাদের নামটা কিন্তু আপনি এই ডিগ্রিজদের মধ্যে রাখতে পারেন। এরপর হলো স্ট্রেঞ্জার। ফ্রেন্ডস, এই নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত দেখা গেছে প্রত্যেকটি মানুষের যে এলওএস, প্রত্যেক ডায়মন্ডের যে এলওএস, সেই এলওএসে যারা লিডার হিসেবে আজকে স্টেবল করেছে তারা কিন্তু অধিকাংশরাই স্ট্রেঞ্জার। তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কিন্তু তার বিজনেসটা শুরু করে দিয়েছে হয়তো, কিন্তু বিজনেসটা গড়ে দিয়েছে কিন্তু স্ট্রেঞ্জার। সেই জন্যে আপনার কিন্তু স্ট্রেঞ্জার এই জায়গাটা খুব বেশি করে মাথায় রাখতে হবে। রাস্তায় চলতে ফিরতে যার সঙ্গে আপনার দেখা হচ্ছে তাকে অন্তত কথা বলে তার মিনিমাম কার্ড যদি না থাকে কন্ট্যাক্ট নাম্বারটা মিনিমাম শেয়ার করে নেওয়া উচিত। তারপর আস্তে 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 তার সঙ্গে রিলেশনশিপ তৈরি করে তাকে আমরা বিজনেসের মধ্যে আনতে পারি। তো স্ট্রেঞ্জার কিন্তু ভেরি ভেরি ভাইটাল একটা পয়েন্ট। এরপর আমরা কোয়েশ্চেনের একটা লিস্ট করব। আমরা বিজনেসটা বিল্ড করার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কিছু কোয়েশ্চেন আসবে, সেটা হলো ডাউট, কিছু সংশয় সন্দেহ তৈরি হবে। সেটাকে কিন্তু নিজের মধ্যে রেখে দিলে সেই সংশয় কিন্তু কখনো মোচন হবে না, সেই সংশয় কখনো পরিষ্কার হবে না। তাহলে সেই সংশয়গুলোকে, সেই ডাউটগুলোকে কিন্তু আমাদের ফেস করতে হবে আপলাইনের সঙ্গে। আপলাইনকে যদি আমরা বলি তাহলে দেখবো সেগুলো হয়তো কোনো ডাউটই নয়, সেটা একটা কনফিউশন মাত্র। তো এরপর আমরা দেখবো পিপল। আমরা যখন মানুষের সঙ্গে কাজ করব তখন কিন্তু কিছু কিছু প্রশ্ন মানুষদের কাছ থেকে উঠে আসবে, যে প্রশ্নের সঠিক উত্তর বা সন্তুষ্ট হওয়ার মতো উত্তর হয়তো আমার কাছে নেই। যদি আমরা আপলাইনের কাছে সেই প্রশ্নগুলোকে ছুঁড়ে দিই তাহলে কিন্তু তার সঠিক সমাধান আমরা পেয়ে যেতে পারি। 3 নম্বর হচ্ছে স্বপ্ন সম্পর্কিত। আমি আগেই বলেছি লিস্ট নাম্বার 1-এ যেটা স্বপ্ন সম্পর্কিত অনেক রকমের সমস্যা, সেই স্বপ্ন আমি দেখতে পারি কিনা, আমার যোগ্যতা আছে কিনা, সেই স্বপ্ন অ্যাচিভ করতে গিয়ে কতটা সময় লাগতে পারে, এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন ছোট বড় বিভিন্ন রকম তৈরি হতে পারে। তো যে কোনো প্রশ্ন বা তার সেই প্রশ্নের ডালি নিয়ে কিন্তু আমরা আপলাইনের কাছে গিয়ে হাজির হব। এর সঙ্গে সঙ্গে রয়েছে সিস্টেম সংক্রান্ত। ব্যবসাটা একটা ফ্যান্টাস্টিক সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে, যে সিস্টেমটা এতটাই স্ট্রং যে কারণে পৃথিবীতে এতটা বছর ধরে এতগুলো দেশে সাকসেসফুলি বিজনেসটা কিন্তু বিল্ড করছে মানুষ। তাই সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে। সেই সম্পর্কিত যদি কোনো সন্দেহ সংশয় প্রশ্ন থাকে সেটা কিন্তু আমাদের লিখে ফেলতে হবে এবং সেই প্রশ্নটা আপলাইনের কাছে নিয়ে আসতে হবে। এবং কিছু চ্যালেঞ্জ, কিছু প্রতিবন্ধকতা কিন্তু আমাদের আসতে পারে, সেই প্রতিবন্ধকতাগুলো আমাদের ডায়েরিতে লিখে ফেলতে হবে এবং সেগুলো আমাদের আপলাইনের কাছে নিয়ে যেতে হবে। সব থেকে বড় কথা হলো আরো একটা লিস্ট আপনাকে করতে হবে, সেটা হলো লিস্ট অফ পোস্টপন্ড। আমরা প্রত্যেকে কিছু না কিছু কাজ করছি ফ্রেন্ড, আমরা কিন্তু কেউ বেকার বসেছিলাম না। এই ক্ষেত্রে একটা কথা, যারা বেকার বসে আছে তারা কিন্তু আপনার বিজনেসে আসবে না, তারা প্রচুর বিজি, তাদের প্রচুর আছে, তাদের আর কিছুর প্রয়োজন হবে না। তারাই আপনার সঙ্গে বিজনেসটা করতে আসবে, যারা কিন্তু প্রফেশনালি বিজি আছেন তারাই কিন্তু আপনার সঙ্গে এই বিজনেসটা করতে আসবে। তো বিজনেসটা করতে গেলে কিছু টাইম তো বার করতেই হবে, আর সেক্ষেত্রে কিছু না কিছু পোস্টপোন করতেই হবে। আপনি আপনার আপলাইনের সঙ্গে বসে দেখে নিন কোন কোন জায়গাগুলো কিছুদিনের জন্য পোস্টপোন করা যায়, কোন কোন কাজগুলোকে কিছুদিনের জন্য স্থগিত রাখা যায়, সেটাকে কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। তো এটা হলো লিস্ট বিল্ডিং। খুব কেয়ারফুলি, খুব মানে ভালোভাবে এই লিস্ট বিল্ডিংটা কিন্তু করতে হবে। সেটা কিন্তু অবশ্যই বললাম, মনে মনে নয়, ফোনে ফোনে নয়, একদম খাতায় মাথাতেও নয়। তো এই কথা বলে আমরা নেক্সট যেটা পার্ট সেটাতে চলে যাব, কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট। লিস্ট তৈরি করার পর যে মানুষদের লিস্ট আমরা তৈরি করেছি সেগুলোকে আমরা আমাদের আপলাইনের কাছ দিয়ে স্ক্রুটিনি করে নেব। কাদেরকে আমরা ইনভাইট করতে পারি বিজনেসের জন্য, কারা বিজনেসের জন্য পুরোপুরি তৈরি আছে তাদেরকে আমরা ইনভাইট করতে পারি,
কাদের সঙ্গে রিলেশনশিপ বিল্ড করতে হবে, কাদেরকে একটু মানে প্রস্তুতি নিতে হবে একটু সময়, এই সব কিছু কিন্তু আপলাইন আমাকে গাইড করে দেবে। তো সেই ক্ষেত্রে এই লিস্ট তৈরি করে কন্ট্যাক্টিং এর কাজটা শুরু করতে হবে। কন্ট্যাক্টিং এর ক্ষেত্রে আমরা দুটো জিনিস মাথায় রাখবো, যে যার সঙ্গে আমরা কন্ট্যাক্টিং করছি বিজনেসটার কথা মাথায় রেখে তার কতটা সময় আছে, কোন সময়ে তিনি ফ্রি থাকেন এবং তার কাছে কোন জিনিসটা নেই, কি তার কাছে প্রয়োজন, নিড তার কোনটা, এটা কিন্তু আমাকে কথা বলে বলে তার কাছ থেকে বার করতে হবে। এবং আমরা যে লিস্ট বিল্ডিংটা করেছি সেখানে কিন্তু রিমার্কের একটি জায়গা থাকবে, সেই রিমার্কের জায়গাতে কিন্তু আমরা এটা লিখে রাখবো কার কি প্রয়োজন। আর এই ক্ষেত্রে আমরা যে লিস্ট বিল্ডিং এর থিওরি বলেছি, এইগুলো ছাড়াও কিন্তু ফোন বুক এবং সোশ্যাল মিডিয়া, আজকে প্রচুর ব্যস্ত থাকে মানুষ সোশ্যাল মিডিয়াতে এবং ফোন বুকে। তো এই ফোন বুক এবং সোশ্যাল মিডিয়া সার্চ করলে কিন্তু প্রচুর নাম আমরা পেয়ে যাব। তো যখন আমরা কন্ট্যাক্টিং করার ফলে, তার সঙ্গে রিলেশনশিপ বিল্ড করার ফলে যখন আমরা জেনে যাব যে তার কিসের প্রয়োজন এবং কোন সময়ে ফ্রি থাকেন, তখন কিন্তু আমরা সেই মানুষটিকে ইনভাইট করার জন্য বিজনেসে একেবারে তৈরি। তো আমরা যখন তাকে ইনভাইট করব বলে শুরু করছি, তখন আমরা কি করব, তাকে একটা দিন সবসময় আমরা কিন্তু ইনভাইট করব ফোনের মাধ্যমে, ফেস টু ফেস না করাই ভালো। তো সেক্ষেত্রে ফোনের মাধ্যমে যখন আমরা ইনভাইট করব, অত্যন্ত হাই পোস্টার মেনটেন করে, অত্যন্ত অ্যাটিটিউডটা অত্যন্ত হাই রেখে আমরা তাকে 2 মিনিটের মধ্যে ইনভাইটটা কিন্তু কমপ্লিট করতে হবে। সেদিন বেশি গল্প করতে গেলে চলবে না। তো আমরা তাকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকবে যে তার বেসিক যে নিডের উপরে, সে কি ধরনের তার প্রয়োজন আছে সেই প্রয়োজনের উপরে। যদি সে তার এক্সট্রা ইনকামের প্রয়োজন থাকে, তার অর্থের প্রয়োজন থাকে, তাহলে আমরা তার কাছে একটা প্রশ্ন করতে পারি, আচ্ছা বলুন তো কেমন হয় যদি আপনার আনপ্রোডাক্টিভ সময়টাকে দিয়ে এক্সট্রা একটা ইনকাম আসে এবং সেটা সম্পূর্ণ ঘরে বসে এবং অনলাইনে এবং অনেস্ট ওয়েতে, তাহলে আপনার কেমন লাগবে? এরকম একটা প্রশ্ন আমরা তার কাছে ছুঁড়ে দিতে পারি। যদি তার রেকগনিশনের প্রয়োজন হয়, তার জীবনে সব অভাব থাকে রেকগনিশনের, সম্মানের, তাহলে পরে আমরা এমন করতে পারি যে কেমন হয় যদি সেলিব্রিটিদের মতো আপনাকে সবাই অটোগ্রাফ নিতে আসে আপনার কাছে। যদি তার ট্রাভেলের স্বপ্ন থাকে, সে যদি ঘুরতে ভালোবাসে, তাহলে তার কাছে আমরা একটা প্রশ্ন করতে পারি, কেমন হয় যদি বিনা পয়সায় বিশ্ব ভ্রমণ করতে পারা যায়। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আগে কিন্তু আপনি তৈরি করে রাখবেন, তার নিডটাকে মাথায় রেখে কি কি প্রশ্ন তৈরি করা যায়, দরকার হলে এই ক্ষেত্রেও আপনি আপনার আপলাইনের সহযোগিতা নিতে পারেন। এবং এই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে তাকে 2 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার করতে হবে। প্রশ্নগুলো করে যখন সে সেই প্রশ্নের সম্মতি জানাচ্ছে, অ্যাকসেপ্ট করছে সেই প্রশ্নগুলো, তখন আপনি তার সঙ্গে কথা বলার জন্য টাইম সেট করে নিন। ফ্রেন্ডস, এই ক্ষেত্রে কিন্তু 2টো টাইম মিনিমাম অপশনাল হিসেবে রাখতে হবে। আপনি কন্ট্যাক্টিং এর সময় ইতিমধ্যেই জেনে নিয়েছেন যে তিনি কোন সময় ফ্রি থাকেন, ঠিক সেই মতো করে 2টি টাইমের অপশন ওনাকে দিন, এই দিন অথবা ওই দিন, এই সময় অথবা ওই সময়। কারণ আমি জানি ওই সময়টা উনি ফ্রি থাকেন, কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু বিজি হয়ে থাকেন, বিজি হয়ে যেতেই পারেন একটা সময়, সেই জন্য আমরা সবসময় 2টো টাইম তার কাছে দেবো। তো এইভাবে 2টো টাইমের অপশন দিলে উনি ওটা বেছে নেবেন। আমরা সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন করতে পারি যে আচ্ছা ঠিক আছে, টাইম তো হলো, তো আপনার সঙ্গে কিভাবে মিট হবে, ভার্চুয়ালি নাকি সামনাসামনি? আজকে আমরা জানি এই প্যান্ডামিক সিচুয়েশন আসার ফলে আমরা কিন্তু অনেকটাই ভার্চুয়াল হয়ে গেছি, আমাদের এই বিজনেসটাতে পুরোপুরি অনলাইনে বিজনেসটা হচ্ছে। তো চাইলে আমরা কিন্তু বিজনেসটা তাকে আমরা ভার্চুয়ালি বলতে পারি, জুমের মাধ্যমে, গুগল মিট বা অন্যান্য কোনো ভিডিও কলিং এর মাধ্যমে। তো এটা হতে পারে, অথবা তার বাড়িতে সামনাসামনি হতে পারে। আর সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যদি তারা ম্যারিড হয় তাহলে কিন্তু যাতে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকেন সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং সেটা এনশিওর করতে হবে। এই কথাটা বলে আমরা কিন্তু ইনভাইটিংটা শেষ করব। তো এরপরে আমরা 3 নম্বর পয়েন্টে আসবো, সেটা হচ্ছে এসটিপি অ্যান্ড এসটিপি, শো দা প্ল্যান এবং শো দা প্রোডাক্ট। আমাদের মাথায় রাখতে হবে কিপ ইট ভেরি শর্ট, 10 থেকে 15 মিনিট, হার্ডলি 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বিজনেস প্ল্যানটা সেরে ফেলতে হবে। যদি এটা বেশি লম্বা হয়ে যায়, যিনি শুনছেন তিনি যেমন বোর ফিল করবেন, একই সঙ্গে তার মধ্যে একটা সংশয় আসতে পারে যে আমি হয়তো এরকম আধা ঘন্টা ধরে এত কথা গুছিয়ে বলতে পারবো না, আর সেক্ষেত্রে হয়তো আমার এই বিজনেসটা আমার দ্বারা সম্ভব হবে না। সেই জন্য খুব ইজি রাখতে হবে, খুব সিম্পল রাখতে হবে বিজনেসটাকে, তাহলে পরে কিন্তু আপনি মানুষকে অনেক বেশি আকর্ষিত করতে পারবেন আপনার দিকে। এবং
এই প্ল্যানটা বলা হয়ে যাওয়ার পর আপনি তার কাছে কিছু প্রশ্ন করুন, কোন জায়গাটা আপনার সব থেকে ভালো লাগলো, ঠিক আছে? তো এই সমস্ত যদি কোনো মানে প্রবলেম থাকে, তো কিছু কিছু প্রশ্ন তার সেই পরিস্থিতি অনুপাতে আপনার বুদ্ধি দিয়ে সেগুলোকে কিন্তু দেখাতে হবে। আর এক্ষেত্রে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে অবশ্যই আমি বললাম যে এসটিপিটা দেখানোর সময় যদি ওরা আনম্যারিড হয়ে থাকেন তাহলে একজন হতে পারে, সেক্ষেত্রে তার গার্ডিয়ান কেউ থাকতে পারে সঙ্গে। যদি ম্যারিড হয়ে থাকে হাজব্যান্ড ওয়াইফ যেন থাকে। যখন আপনি বিজনেস প্ল্যানটা বলবেন সেখানে যেন নয়েজ খুব বেশি না থাকে। যখন আপনি বিজনেসটা দেখাচ্ছেন তখন যেন আপনি ওয়েল ড্রেসড থাকেন, আপনার অ্যাটিটিউড যেন খুব হাই থাকে, পোস্টারটা খুব হাই হয়, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর একই সঙ্গে দেখাতে হবে আপনার ডেমনস্ট্রেশন। আমাদের প্রোডাক্টের যে ম্যাজিক রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের, যদি আপনি একটা বা দুটো ডেমো তার সামনে দেখিয়ে দেন তাহলে কিন্তু অনেক বেশি মানে এফেক্টিভ হয়ে ওঠে এই এসটিপি গুলো, আমরা যেটা দেখেছি। তো সেজন্য আমরা কিন্তু এসটিপি দেখানোর সময় এই করব ম্যান টু ম্যান, আমরা সোজা প্ল্যান আমরা করব। এরপর আমরা 3 নম্বর যে প্ল্যানটাতে আসবো সেটা হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। ফলো আপটা কিন্তু গুরুত্বপূর্ণ। টোটাল 4 বেসিক্সের 50% কিন্তু এই ফলো আপ। আমরা বাকি যে 3টি পার্ট দেখেছি, লিস্ট বিল্ডিং, কন্ট্যাক্টিং, ইনভাইটিং, এসটিপি, এটা 50%, আর ফলো আপ কিন্তু বাকি 50%। তো আমাকে ফলো আপটা সুন্দর করে করতে হবে। ফলো আপের কেন প্রয়োজন হয়ে যাচ্ছে না, এই কারণে প্রয়োজন হয়ে যাচ্ছে যে আমরা যে বিজনেস প্ল্যানটা শর্টলি তার কাছে রেখেছি সেটা কিন্তু পুরোপুরি তার কাছে পরিষ্কার হয় না। প্রথম দিন প্ল্যান শুনে কারুর কাছেই কিন্তু এই প্ল্যানটা পরিষ্কার হয় না, একটা ধোঁয়াশা তৈরি হয়। তারপর আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার সঙ্গে আমরা ফলো আপ করবো। তো আজকে ভার্চুয়াল হয়ে যাওয়ার পর আমরা কিন্তু মানে আমরা প্ল্যানটা বলার পরপরই আমরা ফলো আপ করতে পারি, কিন্তু যদি আমরা একটু তাকে ভাবতে সময় দিই সেটাও ভালো হয়। তো আমরা তার কাছে ফলো আপে গিয়ে আমরা সবসময় পজিটিভ ওয়েতে কথা বলবো, এমন কোনো কথা বলবো, এমন কোনো প্রশ্ন করব যাতে সে না বলার খুব একটা সুযোগ না পায়, অর্থাৎ নেগেটিভ ভাবার কথা সুযোগ না পায়। আমরা নেগেটিভ ভাবি না, নেগেটিভ করি না, নেগেটিভ দেখাই না। সেই জন্যে আমার এই পোস্টারটা কিন্তু তাকে আকর্ষিত করবে, একটা নতুন রকম তার কাছে লাগবে। তো সেই জন্য আমরা এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্নটা সবসময় পজিটিভ হবে। উত্তরটা কোন জায়গাটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছিল বলুন, কখন সাইন করছেন বলুন, এই ধরনের প্রশ্ন আমরা তার কাছে করব। সেই প্রশ্নের যদি তার কাছে একেবারে সদুত্তর থাকে সে সরাসরি প্রশ্ন করবে, আর তা না হলে তিনি হেজিটেশন ফিল করবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা তার কাছে প্রশ্ন করতে পারি, এনি প্রবলেম, কোনো সমস্যা থাকলে আপনি অনায়াসে বলতে পারেন। তো এইভাবে তার যে প্রবলেমগুলোকে যদি আমরা সলভ করে দিই তাহলে কিন্তু উনি অবশ্যই এগিয়ে আসবেন। এখানে কয়েকটা প্রশ্ন মাত্র হয়ে থাকে। আমরা বিজনেসটা করতে গিয়ে দেখেছি যে ফলো আপ করতে গিয়ে আমরা মূলত 3টি বা 4টি প্রশ্নের সম্মুখীন হই। প্রথম প্রশ্ন যেটা, সেই 4টি প্রশ্নের মধ্যে অলমোস্ট একটা প্রশ্নই সব থেকে বেশি, প্রোডাক্টের দাম বেশি। তো এই প্রশ্নটার উত্তর ঠিক কি হবে আমি তো এখানে নিশ্চয়ই বলতে পারি, কিন্তু আপনি আপনার আপলাইনের সহযোগিতা নিন। তিনি যেভাবে আপনাকে উত্তর করতে বলবেন, এই সমস্যাটার সমাধান করতে বলবেন, আপনি সেভাবে করুন। তো প্রথমত বলবে দাম বেশি, দ্বিতীয়ত বলবে এটা আমার দ্বারা হবে না। তো আমাকে দেখাতে হবে যে এটা ওনার দ্বারা হবে। এই প্রশ্নটারও উত্তর কি হবে আমি আবারও বলছি, এটা আমি নিশ্চয়ই আমি আমার মতো করে এখানে বলি বা বলে দিতে পারি, বাট আপনি আপনার আপলাইনের কাছ থেকে জেনে নিন। আমরা যে বিজনেস সিস্টেমটাতে আছি আমরা কিন্তু সবসময় আপলাইনকেই ফলো করি। সেই জন্য আমি নিজে না বলে আমি বলছি আপনাকে আপলাইনের কাছ থেকে এই উত্তরটা জেনে নিন। 3 নম্বর একটা প্রশ্ন হতে পারে যে আমার এত লোক নেই, আমি এত লোককে বলতে পারবো। তো এটা কি করে, এই প্রশ্নের উত্তর কিভাবে সম্ভব? লোক নেই উনি যে বললেন, তাকে প্রমাণ করে দেওয়া যে হ্যাঁ আপনার লোক আছে, তাহলে পরেই কিন্তু উনি আগ্রহী হয়ে যাবেন। এছাড়া আরো একটা প্রশ্ন, আমার সময় নেই। সময় নেই, তার সময় কিভাবে আছে সেটা যদি তাকে দেখিয়ে দিতে পারেন যে তার কাছে সময় আছে, তাহলে কিন্তু তার সমস্যার সমাধান হয়ে যায়। এই প্রশ্নগুলো শোনার আগে, উত্তরগুলো দেওয়ার আগে আমি একটা একটা করে প্রশ্নগুলো আমরা শুনে নেব। 1 নম্বর প্রশ্ন বললো ওকে ফাইন, প্রশ্নটা হলো। 2 নম্বর প্রশ্ন বললো, 3 নম্বর প্রশ্ন বললো। প্রশ্নগুলো শোনার পরে আপনি প্রথমত বলতে পারেন এটা যে এই প্রশ্নগুলো বা এই সমস্যাগুলো যদি না থাকে তাহলে কি আপনি বিজনেসটা করতে রাজি আছেন? এবারে কিন্তু হ্যাঁ ছাড়া না বলার জায়গা থাকে না। তো যখনই বলো না অসুবিধা নেই, বলে তাহলে মানে সাইড করুন, এগুলো কোনো প্রবলেম নয়, আপনি করতে করতে এগুলো বুঝে যাবেন।
এরপরে আপনি একটু একটু করে কিন্তু সেই সমস্যাগুলো বলেও দিতে পারেন, যদি সেরকম সিচুয়েশন তৈরি হয়। তো না হলে বলার কোনো প্রয়োজন নেই। তো এভাবে কিন্তু আপনি তার কাছে প্রশ্ন উত্তর করে অত্যন্ত বন্ধুত্ব সুলভ অবস্থাতে তাকে ফলো আপ করতে পারেন। এবং যখনই তিনি রাজি হলেন, তো তারপরে কেওয়াইসি এর প্রশ্ন এসে যাচ্ছে, ডকুমেন্টস নিয়ে নিন, সঙ্গে সঙ্গে তার সামনে বসে জয়েনিং করান বা কিছু। এরপর কিন্তু শেয়ার সাম লিভ বিহাইন্ড, তার কাছে কিছু ফেলে আসা, তার কাছে কিছু রেখে আসা, অর্থাৎ পরবর্তীকালে তার সঙ্গে আবার দেখা করার একটা পথ তৈরি করে আপনাকে আসতে হবে, যেটাকে থ্রু করে আপনি তার সঙ্গে আবার কথা বলবেন। এক্ষেত্রে ফলো থ্রু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে পদ্ধতি আমরা বললাম, এটা এতটা সহজ নয়। যাকে বলবো সেই যে সাইন করবে, জয়েন করবে, এমনটা নাও হতে পারে। আমরা দীর্ঘদিন বিজনেসটা করতে করতে দেখেছি যে যারা প্রথমবারে আমাদের সঙ্গে বিজনেসটা করতে আসেনি, এরা কিন্তু খুব সাকসেসফুলি বিজনেসটা একটা সময়ে বিল্ড করে। অর্থাৎ এরা ওয়াচ করতে শুরু করে আপনাকে, যে আপনি যে কথাটা বললেন, যে প্ল্যানটা দেখালেন, সেই প্ল্যানটা আপনার জীবনে কতটা ফলপ্রসূ হচ্ছে। যেদিনই দেখতে পাবে যে এই প্ল্যানটা আপনার জীবনে ঠিক প্ল্যানের মতো করেই, যেমনভাবে আপনি দেখিয়েছিলেন সেইভাবে আপনার জীবনে বাস্তবায়িত হচ্ছে, তখন কিন্তু হয় নিজেই এসে আপনাকে নক করবে যে আমি এটা করতে চাই, অথবা আপনি যদি কোনো কারণে তাকে একবার নক করেন, সে কিন্তু রাজি হয়ে যাবে। এবং এই মানুষগুলো যারা প্রথমে না করে দিয়েছে, তারা কিন্তু একেবারে জেনুইন এডিএস হিসেবে, জেনুইন বিজনেস বিল্ডার হিসেবে আপনার টিমকে অলঙ্কৃত করবে। তো এই হচ্ছে আমাদের 4 বেসিক। এটা যারা সাকসেসফুলি এই যে সাইকেলটা আমরা বলবো, এই চক্রটা 1 2 3 4 এর এই চক্রটা যে যত বেশি বার ঘোরাবে, যে যত সাকসেসফুলি ঘোরাবে, যে যত বিশ্বাসের সঙ্গে ঘোরাবে, তার বিজনেসটা কিন্তু তত দ্রুত গ্রো করবে। এটাই হচ্ছে ব্যাপার। যে আগে করবে সে আগে যাবে, যে বেশি করবে সে বেশি পাবে। এই পদ্ধতিতেই কিন্তু 4 বেসিক আমাদের করে যেতে হবে। যতদিন করব ততদিন আমাদের বিজনেসটা এগোবে। যতদিন কিন্তু আমরা এই বিজনেসটা থেকে আমাদের সিকিউরিটি না পাবো, ততদিন আমাদের করতে হবে। এই কথা বলে আমি শেষ করব আজকের ভিডিও। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।